আজকে ইলিশ মাছ নিয়ে এসছে তোমার দাদা। তো চলো দেখি ইলিশ মাছ দিয়ে তাহলে কি কি রেসিপি করা যায় তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব, যে ইলিশ মাছ দিয়ে কি কি রেসিপি করা যায়। আপনারা দেখেন বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইবার করে দিন। আর দেখেন কি দিয়ে আমি কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে আজকে সেটুকু শেয়ার করব, তার জন্যই আমি ভিডিও করছি। বন্ধুরা দেখো তোমরা, তাহলে চলো দেখা যাক আজকে কি কি রান্না করতে পারি। এই উলডাটা রান্না ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের কাটা টাটা যেগুলো আছে সেগুলো দিয়ে ওলটাই রান্না করবো। দেখো বন্ধুরা তোমরা, চলো আমি এখন ওলটাকে কেটে নিই। ওলটাকে কেটে তারপর ইলিশ মাছের যে প্যাটা টাটা আছে, মানে এমনি দেখো বন্ধুরা, এই যে ওলটাটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে নিয়েছি। কেটে নিয়েছি, কেটে নিয়েছি। দেখো বাড়িতে কাজ করে ফল নেওয়ার জন্য বাড়িতে কাস্টমার এসছে ফল নেওয়ার জন্য, দাদা ফল দিচ্ছে। আমি রান্নাটা করছি। এই যে এখন মাছটা ভেজে নিয়েছি, এই যে দেখেন এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকটা, ফোড়ন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পুঁই শাকের তরকারি তো বসিয়ে দিয়েছি। এই যে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিই। এই যে এটা হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। দেখেন কাঁচা লঙ্কাগুলো পুঁই শাকে দিয়ে দিই। দিয়ে দেবো নুন হলুদ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন, নুন দিয়ে দিই। ভালো করে নাড়া দিয়ে, ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার দেখো বন্ধুরা, ইলিশ মাছটা ভাপা করবো বলে আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। আগে দিচ্ছি নুন, লবণ দিয়ে দিলাম, আগে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম তেল, সরষার তেল দিয়ে দিলাম, সরষার তেল দিয়ে দিলাম। তেলের অংশটা একটু বেশিই লাগবে, যতটা তেল দেবেন ততটা ভালো লাগবে, খেতে স্বাদ লাগবে ইলিশ মাছ ভাপাতে। এই যে দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা, সর্ষে, তারপরে রসুন সব এক জায়গায় পেস্ট করেছি, বেটে নিয়েছি। এটা এখন এই মাছের মধ্যে দিয়ে দেবো। গরম, এটা এখন মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখা এই যে ভালো করে মাছটা সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একে একে বেগুনগুলো কাটা ছিল সেটাকে এখন একে একে ভেজে নেব। এই যে এখন একে একে বেগুনটা একটু ভেজে তুলে নেব, মাছে দেওয়ার জন্য, ইলিশ মাছে দেবো বেগুনটা, তার জন্য একে একে ভেজে নিচ্ছি। দেখেন লম্বা লম্বা করে বেগুনটা কেটে নিয়েছি, মাছে দেবো। এটা একটু ভেজে নিয়ে তুলে নেব। দেখো বন্ধুরা, মাছটার ঝোল শুকিয়ে এসছে। এখন আমি একে একে এই বেগুনটা, যে ভাজা বেগুনটাকে আমি একে একে দিয়ে দেবো মাছের মধ্যে। একে একে বেগুনটা আমি দিয়ে দেবো। মাছটা হয়ে এসছে বলে বেগুনটা আমি
দিয়ে দেবো। আগে দিলে বেগুনটা এমনি সিদ্ধ ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, তাই এখন মাছটা হয়ে এসছে বলে বেগুনটা দিলাম। আগে দিলে কারণ বেগুনটা ভেঙে যাবে, বেগুনটা কিছুই থাকবে না। তারপর দিয়ে দেবো এর সাথে সাথে ধনে পাতা। এই দেখেন বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো ধনে পাতা মাছটার মধ্যে। আপনারা দেখেন বন্ধুরা, একে একে দিয়ে দেবো ধনে পাতাগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো, করে নামিয়ে দেবো। নামিয়ে আপনাদের এই যে মাছটা নামিয়ে ফেলেছি, মাছটা কেমন হয়েছে দেখো। এই যে মাছের ঝোলটা একদম গায়ে মাখা করেছি। ঝোল না, সর্ষে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে করেছি, ভাপা, একদম গায়ে গায়ে লেগে গেছে। তারপরে আমি এটা